This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমি মঞ্জুরা এবার ডাবল স্পেশালের দ্বিতীয় পর্বের স্পেশালে চলে আসি। মানে রোজকার হাজারো খবরের মাঝখানে, মানে গতে বাঁধা খবরের মাঝখানে শুধুমাত্র খবর নয়, তার ভেতরের খবর আপনাদের সামনে তুলে ধরি এবং যা বিশ্লেষণ করব তা আপনার ভাবনা চিন্তাকে একেবারে বদলে দেবে। আজকে দেখুন, পুজোর মণ্ডপ ঘিরে বিতর্ক আমরা এবছরে কিন্তু দেখতে পেয়েছি। কোথাও লাইভ শো বন্ধ করতে হয়েছে, কোথাও আবার এলাকার মানুষের ছেড়ে দেমা কেঁদে বাঁচি অবস্থা। কিন্তু এমন হাল হবে কেন? কলকাতা পুলিশের প্রস্তুতিতে কোনো খামতি ছিল? পাশ করলো কলকাতা পুলিশ নাকি ডাহা ফেল করলো? বলবো আজকের স্পেশাল পুজোর ফাঁস। দেখুন, শুরুতেই একটা ব্রেকিং নিউজ দিই। রবিবার রেড রোডে কার্নিভালের ঠিক আগে অরাজনৈতিক মিছিলের অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনার প্রতিবাদে এই মিছিল। কাল ঠিক এই সময়, আজকের সময় সন্ধ্যে 6:30টায় আরও একটা প্রতিবাদ মিছিল বেরোবে শিয়ালদহে। পুজোর বিতর্কের আঁচ এবার বিসর্জনেও। প্রতিবাদের নিরঞ্জন যাত্রার ডাক সন্তোষ মিত্র স্কোয়ারের। বাংলার অসুর বিনাশ আর আহ্বান সজল ঘোষের। দর্শনার্থীদের পুলিশের হয়রানি করার অভিযোগ সজলের। মহিলাদের লাল পেরে সাদা শাড়ি শাঁখ নিয়ে যাওয়ারও অনুরোধ। আগামীকাল সন্ধ্যে 6:30 আমাদের মাতৃ প্রতিমার নিরঞ্জন হবে। বেশ কয়েক লাখ মানুষ এই প্রতিমা দেখতে বা প্যান্ডেল দেখতে, অপারেশন সিঁদুর দেখতে ব্যর্থ হয়েছে। তার কারণ পুলিশের অযথা হয়রানি। তার প্রতিবাদে আমরা আপনাদের কাছে আবেদন করছি যে আমরা একটা নিরঞ্জন যাত্রা করব, কাছে আর্জি জানাবো, প্রার্থনা জানাবো, যাতে আগামীবার যখন আসবেন তখন বাংলা শোনার হবে না এটা তো অন্য বিষয়, কিন্তু বাংলা অসুরবিহীন হবে। মায়েদের কাছে বিশেষ করে অনুরোধ, যদি সম্ভব হয় তাহলে সাদা লাল পাড় শাড়ি, হাতে শাঁখটা যদি নিয়ে আসতে পারেন তাহলে ভালো হয়। সজল ঘোষের বক্তব্য শুনছিলেন তো, কিন্তু কেন প্রতিবাদের নিরঞ্জন যাত্রা করার প্রয়োজন পড়ছে সন্তোষ মিত্র স্কোয়ারের? অভিযোগের আঙুল পুলিশের দিকে। গোটা পুজোতেই বারবার সরব হয়েছেন সজল ঘোষরা। এত আগে থেকে বৈঠক, এত চিঠি চাপাটি, তারপরও সুষ্ঠু আয়োজন কেন হচ্ছে না? পুলিশি পরিকল্পনায় তাহলে কি ফাঁক থেকে যাচ্ছে? সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো মানে বিতর্ক। তা সে থিম রাম মন্দির হোক বা থিম অপারেশন সিঁদুর, এবারও পদে পদে বিতর্ক। লাইন ঘুরিয়ে দেওয়া নিয়ে বিতর্ক, লাইট অ্যান্ড সাউন্ড নিয়ে বিতর্ক। পুজো জুড়ে পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন পুজো উদ্যোক্তা সজল ঘোষ। পাল্টা বিঁধেছে শাসক তৃণমূলও। পুজোকে হিট করার জন্য সস্তার নাটক। দেখুন, জনতা ব্যারিকেড ভাঙছে। কোনটা যে নেপাল করে দেবে এটা সরকার জানে না। বাজারটাকে ওইভাবে গরম করা কিংবা উচিতই ছিল না। আমাদের বক্তব্য উচিত ছিল না এই কথাগুলো বলা। অপারেশন সিঁদুর অনেকের সহ্য হয়নি, অসহযোগিতা নয়, একটা চক্রান্তে গন্ধ পাচ্ছি। যার পুলিশকে তো ক্রাউড ম্যানেজমেন্ট করতে হবে। সেখানে তিনি রাজনীতি কেন বা করছেন? আমি অনেক অত্যাচারী সরকার দেখেছি, এরকম নির্লজ্জ পুলিশ প্রশাসন, নির্লজ্জ সরকার আমি দেখি। অনেক দর্শককেই অপারেশন সিঁদুরের মতো জাতীয়তাবাদী থিম না দেখে ফিরে যেতে হয়। অবশ্যই খারাপ লাগছে। দূর থেকে এসেছি এটা দেখার জন্য। হঠাৎ করে কি কারণে বন্ধ কিছু তো বুঝতে পারছি না। আমরা তো দেখতেই এসেছি, পরপর ঠাকুরগুলো দেখতে দেখতে যাবো বলে এসেছি। একদমই কাম্য নয়, কোনো প্যান্ডেলই বন্ধ করা কাম্য নয়, সত্যি কথা বলছি। রাজনীতির অন্যতম ইস্যু হয়ে যায় সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো। বিজেপি নেতা অমিত মালভিয়ার নিশানায় রাজ্য সরকার। এক্স পোস্টে মালভিয়া লেখেন, এই পুজো উদ্বোধন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মা দুর্গার পুজোয় বাধা সৃষ্টি করছে তৃণমূল সরকার। পুজো শুরুর আগে থেকেই বন্ধ করার চেষ্টা চলছে। এই ভাষাতেই অভিযোগ তোলেন অমিত মালভিয়া। পুরো বিষয়টি উদ্দেশ্যপ্রণোদিত। যেখানে 700 মিটার হেঁটে একজন মানুষ সন্তোষ মিত্র স্কোয়ারে পৌঁছতে পারে, সেখানে তাকে শিয়ালদাতে নেমে তাকে ঘোরানো হচ্ছে বহু দূর দিয়ে। যদিও শেষ হাসি হেসেছে সন্তোষ মিত্র স্কোয়ার। আটকাতে পারলো শেষ অবধি। ভেবেছিল এখান থেকে মোহাম্মদ আলী পার্কে ফেলে দিলে
লোকটাকে শিয়ালদা থেকে মোহাম্মদ আলী পার্কে পাঠিয়ে দিলে বোধহয় লোক আর শিয়ালদায় ফিরবে না। সেটা তো সফল হলো না, উল্টে মোহাম্মদ আলী পার্কও ঘাটলো, কলেজ স্কোয়ার ঘাটলো, আশেপাশে সব পুজো কমিটি ঘেটে গেছে। আগামী বছরও কি পুলিশ বনাম উদ্যোক্তা সংঘাত? লেবুতলায় কি বিতর্কের লেবু কচলানোই ভবিতব্য? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। সদল ঘোষ যে কথাটা বলছিলেন, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর লাইন বদলে দেওয়ায় বিপাকে পড়ে যায় কিন্তু মোহাম্মদ আলী পার্কের পুজো, এবং এটা নিয়ে প্রতিবাদে ফেটে পড়েন উদ্যোক্তারা। পুজোয় কালো পতাকা এবারই প্রথম দেখলো কলকাতা, যদিও দ্রুত মিটমাটো হয়ে গেছিল। প্রবেশ পথ যেখান থেকে দর্শনার্থীরা মোহাম্মদ আলী পার্কের পুজো দেখতে যেতেন, কিন্তু এই প্রবেশ পথ বন্ধ করে দেওয়া হয়েছে গার্ডরেল দিয়ে এবং কালো কাপড় দিয়ে এখানে স্পষ্ট করে লিখে দেওয়া হয়েছে ব্ল্যাক আউট। এবং পুজো উদ্যোক্তারা জানাচ্ছেন আপাতত দর্শনার্থীদের প্রবেশ নিষেধ। যে রুট পাবলিক আসতো, যে দর্শনার্থী যে রুটে দিয়ে আসতো, ওই রুটটাকে আচানক ডাইভার্ট করে দেওয়া হয়েছে। মোহাম্মদ আলী পার্ক কেউ আসতেই পারবে না। তো যখন মোহাম্মদ আলী পার্ক কেউ আসতেই পারবে না, তো আমরা পুরো ব্ল্যাক কাপড় লাগিয়ে আমরা প্রতিবাদ শুরু করে দিচ্ছি। আমরা এখান দিয়ে খুব জোড়াসাগু থানাকে আমরা এখান দিয়ে থ্যাঙ্কস দিতে চাইছি কি ওনারা আমাদের প্রবলেমটা, আমাদের আবেগটাকে বুঝতে পেরেছে, আর যে প্রবলেমটা হয়েছিল সে প্রবলেমটা শেষ হয়ে গেছে। আমরা এখন আমাদের মণ্ডপ দর্শনদের জন্য খুলে দেবো। সন্তোষ মিত্র স্কোয়ারে যেরকম ওখানে পাবলিক যাচ্ছে, তো তার সার্কুলেশন প্ল্যান লাস্ট ইয়ার আমাদের যেরকম অভিজ্ঞতা আছে, এক্সপিরিয়েন্স আছে, ওখান থেকে আমরা সার্কুলেশন প্ল্যান চেঞ্জ করেছি। অ্যান্ড সেই চেঞ্জ প্ল্যান লাস্ট 3 দিন ধরে চলছে, কোনো রকম কোনো অসুবিধা হয়নি। আরে ভিড়ের দাপাদাপি তো হঠাৎ খ্যাতির বিড়ম্বনাও তৈরি হয়েছিল, যেমন অর্জুনপুর আমরা সবাই ক্লাব, সেখানে তো সপ্তমীতে পুজো বন্ধ করতে হলো, আবার দশমীতে একেবারে পাকাপাকি। কেন বলুন তো? পুলিশের কাছে কি ভিড়ের পূর্বাভাস ছিল না? একাদশী দুপুর বৃষ্টি হচ্ছে, তার মধ্যেও দর্শনার্থীদের আনাগোনা বাগুইয়াটির অর্জুনপুর আমরা সবাই ক্লাবে। আমার একটু প্রবলেম ছিল ভিড়ভাড় নিয়ে, বাবার মাঝে নিয়ে এসেছি, ওই জন্যই একটু দুর্গাপুজোর পর একটু ফাঁকা পাবো। যদিও দশমী রাত থেকেই পুজো মণ্ডপের দরজায় খিল ঝুলিয়েছে পুলিশ। প্রথম গোল বাঁধে সপ্তমী সকালে, ভিড়ের চোটে মণ্ডপের দরজা বন্ধ করে দিতে বাধ্য হয় পুজো কমিটি, যদিও দাবি করা হয় যান্ত্রিক ত্রুটি। আমাদের পূজা মণ্ডপের গেট বন্ধ রয়েছে, সুতরাং কোনো দর্শককে এখানে ভেতরে প্রবেশ করাবেন না। দর্শনার্থীদের কোনো প্রবেশ করাবেন না। অর্জুনপুরের ঠাকুরটাই ফার্স্ট দেখার জন্য নেমেছি, বলছে যান্ত্রিক গোলযোগ কখন এই প্যান্ডেল খুলবে, ঢুকতে দেবে জানি। আজ সকাল 7টা থেকে বন্ধ হয়েছে। কেন বন্ধ করতে হলো? কেন বন্ধ হয়েছে? আমাদের ভেতরে কিছু টেকনিক্যাল প্রবলেম হয়েছে, সেই সমস্যাগুলো চলছে এবং যার জন্য সমাধানের চেষ্টা চলছে। শেষমেশ সপ্তমী সন্ধ্যায় খুলে দেওয়া হয় মণ্ডপ, তবে নির্দিষ্ট জায়গার বাইরে বের করে আনা হয় থিমের প্রতিমা। অর্জুনপুর আমরা সবাই ক্লাব, থিম মুখোমুখি, আর সেই থিমের চোটে লোকজন এত ভিড় করতে শুরু করেছিলেন যে পুলিশ প্রশাসনকে হস্তক্ষেপ করতে হয়। মণ্ডপ থেকে সপ্তমীর দিন ঠাকুরকে বের করে বাইরে রাখতে হয় এবং মণ্ডপের ভেতরে কোনো দর্শনার্থী ভেতরে ঢুকতে পারেননি, বাইরে থেকেই তাদের দেখে ভিড়ে যেতে হয়েছে। এত ভিড় হবে ভাবতে পারেননি আমরা সবাই ক্লাবের সদস্যরাও। আপনি তো পুজো উদ্যোক্তা, আপনারাও বুঝতে পারেননি যে ভিড় এবারে প্রচন্ড হতে পারে? সেরকম এতটা ভিড় আমরা নিজেরা আশা করিনি। থিমটা যখন হচ্ছে দেখে মনে হয়নি যে এবারে আমাদের ভিড় টানতে পারে? হতে পারে, কিন্তু প্রচুর ভিড় হবে এটা আশা করিনি, কারণ অর্জুনপুরের কাছে এটা প্রথম, অর্জুনপুরের ইতিহাসে এই পুজোটা হচ্ছে প্রথম যে এত ভিড় হয়েছে। এত পাবলিককে রাখা যাচ্ছে না, প্রচুর ভিড় হয়েছে, প্রচুর আনকাউন্টেবল। এরকম প্রেশার হবে আমরাও আশা করিনি যে এত প্রেশার হয়ে যাবে। এত প্রেশার হয়ে গেছে, পার ডে 18-20 লাখ লোক অ্যাট এ টাইম আসছে। প্রথম দিকে ভেবেছিলাম প্রত্যেক বছর নর্মাল যেরকম হবে সেই রকম, এই বছর কিন্তু অত্যাধিক হয়ে গেছে, যেটা আমরা ভাবতেও পারিনি। তাও আমরা নিজেরা অ্যাডজাস্টমেন্ট করে নিয়েছি, যেহেতু পাবলিক তো যত অ্যাড হচ্ছে দেখছে, পাবলিক আসছে, পাবলিক তো বাড়বেই, পাবলিক তার কমবে না। এত প্রেশার রাখতে পারছে না যে আমাদের যে জায়গাটা, ভিতরের জায়গাটা, ওটা এত ক্রাউড হচ্ছে, ওখানে দেখলে মুশকিল হয়ে যাচ্ছে। আগে তো মানুষকে দেখতে হবে, তারপরে তো পুজো। সমস্যা হলো কোথায়? সরু রাস্তায় এমন থিমই কি বিড়ম্বনা বাড়ালো? পুলিশ কি করছিল? আমাদের স্বেচ্ছাসেবক পুলিশ সবাই আছে, কোনো অসুবিধা নেই, আর পুলিশের সাহায্য ছাড়া এত বড় পুজো হতো না। পুজোর রেওয়াজ বলছে একবার নাম ছড়িয়ে পড়লে পরের বারও ভিড় আছড়ে পড়ে। আগামীবার কি আগে ভাগে ভিড় সামলানোর প্রস্তুতি নেবে বিধাননগর পুলিশ?
কি বুঝলেন? আসছে বছর আবার হবে, কিন্তু এই অব্যবস্থা ফিরবে না তো? এই সংশয় নিয়ে আজকের মতো শেষ করছি। রাজ্যে আসছেন ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী। আগামী 7ই অক্টোবর রাজ্যে আসছেন তিনি। একই সঙ্গে রাজ্যে আসছেন ডেপুটি আইটি সীমা খান্না। আগামী 8ই অক্টোবর রাজ্যের সব জেলা শাসকদের সঙ্গে বৈঠক করবেন তারা। রাজ্যে আসছেন ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী। আপনাদের আরও একবার জানাচ্ছি, আগামী 7ই অক্টোবর রাজ্যে আসছেন তিনি। একই সঙ্গে রাজ্যে আসছেন ডেপুটি আইটি সীমা খান্না। আগামী 8ই অক্টোবর রাজ্যের সব জেলা শাসকদের সঙ্গে বৈঠক করবেন তিনি।